শোন, বাবা মারা গিয়েছে তো বেশ কয়েকদিন হয়ে গেল, ভাবছি আর দেরি করে দরকার নেই। বাবার যেটুকু সময় সম্পত্তি রেখে দিয়ে গেছেন, তিন ভাই বোনের মধ্যে তো সমান ভাগে ভাগ করতে হবে। তাই বোন তোকে ডেকে পাঠালাম, আজকেই সব ভাগ বাটোয়ারা করে দেব। এই বোন, বাবার তো খুব অল্প জমি জায়গা আছে। ওই জমি জায়গা তুই আর নিয়ে কি করবি? তোর তো বাবা অনেক কিছু খরচ করে বিয়ে দিয়েছেন, এই জমিগুলো বরঞ্চ আমরা নেই। দেখ ভাই, বাবা খরচ করে বিয়ে দিয়েছেন, কিন্তু স্বামী তো মারা গিয়েছে। আমার বাড়িতে তো আয় করার আর কেউ নেই। যদি এই জমি থেকে কিছু চাষবাস করে আয় করতে পারি, তাহলে তো কিছু খেতে পারবো। ওরকম করিস না দাদা, তোরা আমার কিছু অল্প হলেও জমির কিছু ভাগ দে। আচ্ছা আচ্ছা বোন, চিন্তা করিস না, আমি যেহেতু বড় ভাই তাই বলেছিস যখন, আমি তোকে কিছু হলেও ভাগ দেব। বাবার তো খুব বিশেষ জমি জায়গা নেই, ওই যেটুকু রেখে দিয়ে গেছেন। চল তাহলে ওখানে গিয়ে তাই ভাগ করব। এখানে বসে বসে ঠিক তোকে বুঝিয়ে দিতে পারবো না, চল আমরা মাঠে যাই। ও দাদা, বাবার এই দুটো সামান্য জায়গা আছে, এই থেকে যদি বোনের ভাগ দিতে হয় তাহলে আমাদের কি থাকে বলো তো? কেন তুমি দিতে গেলে বলো তো ওর জায়গার ভাগ? আরে ভাই, একেবারে ভাগ না দিলে আবার কোথায় গিয়ে বিচার দেবে, তখন আমরাই ফেঁসে যাব। ওর থেকে ওকে আমি ভুলিয়ে ভালিয়ে অল্প কিছু দেবো, তুই চিন্তা করিস না। এমন করে দেবো যেন আমাদের দুই ভার ভাগটাই সমান থাকে। তাদের এই ষড়যন্ত্রের কথা তাদের বোন কিছুই জানে না, সে স্বাভাবিকভাবেই সেখানে এসে হাজির হয় ভাগ নেবে বলে। ও দাদা, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তোমরা আমার রেখে দিয়ে ভাগ করে নিলে নাকি? আরে বোন, না না, আমি তো বলেছি যে তোকে নিয়ে তাই ভাগ করবো, ওই জন্য তো দাঁড়িয়ে আছি। চল, আমাদের ভাগ করতে গেলে আগে ওই বাঁধের ওখানটায় যেতে হবে। শোন বোন, এসে গিয়েছি, দেখ দুই দিকে দুটো জমি আছে। একটা ফুলকপির চাষ হয়ে আছে, একটা ধান বাগান হয়ে আছে। তাই আমরা দুই দিকেরটা দুই ভাই নেব। ছোট ফুলকপিটা নেবে আর আমি ধান বাগানটা নেব। আর মাঝখানে যে আলের জমিটা দেখতে পাচ্ছিস, ওটা তুই নিবি। এইবার বল, তোর কোনো বক্তব্য থাকে কি? ছোট ভাই, তুইও বল। না না দাদা, তুমি যা ভাগ করেছো তার উপর তো কোনো কথাই হতে পারে না। তুমি যেটা সিদ্ধান্ত করেছো সেটাই ঠিক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দাদা, আমার এই সরু মাঝখানের আল দিয়ে আমি কি করব বলো তো? তোমাদের জমির থেকে তো অল্প কিছু অংশ আমাকে দিতে পারো। আমি এই সামান্য আল দিয়ে কি চাষ করতে পারবো? শোন বোন, একেতে তোকে আমি দিতে চাইছিলাম না, দাদা ভালোবেসে ভাগ করে তোকে দিল। তাও যদি তোর পছন্দ না হয় তা তোর যেটা ভালো মনে হয় করগে যা তুই। এর থেকে বেশি তোর দিতে পারবো না, এমনিও তুই বোন মানে তোকে আমাদের হাফ অংশই নিতে হবে। আচ্ছা আচ্ছা বোন, তুই রাগ করিস না, শোন আমার কথা। এই সবজি বাগান দুটো আমরা দুই ভাই ভাগ করে নেই। চল এবারে নারকেল বাগানে যাই, নারকেল বাগানে গিয়ে ভাগটা তোকে বেশি করেই দেব। দরকার পড়ে আমাদের দুই ভাগ থেকে তুই বেশি ভাগ নিবি। রাগ করিস না, চল ওখানে গিয়ে ভাগ করি, তার থেকে বরঞ্চ ভালো হবে। এই বলে অমল তার বোনকে বুঝিয়ে সুঝিয়ে এবার নারকেল বাগানে আনলো নারকেল ভাগ করার জন্য। কতদিন পর এই নারকেল বাগানে আসলাম, বাবা বেঁচে থাকতে তো আশাই হতো না। দাদা আর দেরি করে লাভ নেই, তুমি এবার নারকেল গাছগুলো সব ভাগ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ভাগ করে দেবো। আমি নারকেল গাছগুলো সব গুনে নিয়েছি। শোন বোন, তোর তো ওই সবজি বাগানে একটু কম হয়েছিল, তাই এবারে আমি তোকে বেশি করে দেবো। বেশি করে দিতে হবে না দাদা, তবে এমন করে দাও যেন আমি ছেলেটাকে নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারি। আচ্ছা আচ্ছা শোন, আমি একটা বুদ্ধি করে ভাগ করেছি। মোট 10টা নারিকেল গাছ আছে। 10টা নারকেল গাছের গোড়াগুলো বোন সব তোর, আর ওপরের অংশগুলো 5টা আমার, 5টা ভাইয়ের। বল এবার, তুই রাজি আছিস তো? আচ্ছা দাদা, আমি গোড়া নিয়ে অত কি করব? আমাকে একটা দুটো নারকেল গাছের আগা দাও, তাহলে নারকেল গাছের পাতা, নারকেল এইসব বিক্রি করতে পারবো। শোন বোন, সবটা এরকম করলে হয় না। আমি বড় দাদা, যেভাবে ভাগ করে দিচ্ছি হাসি মুখে নে। আমি তো তোকে বঞ্চিত করতে চাইছি না। ওরম রাগ করিস না বোন, তোকে আমরা নারকেল পেড়ে খেতে দেবো আমাদের গাছ থেকে। এতগুলো নারকেল গাছের গোড়া দিল বোন তোকে, তাও তোর পছন্দ হলো না দাদার হিসেব? তুই কি রে বোন! বলছি তো তোর, আমাদের দুইবার গাছ থেকে যখন ইচ্ছা তুই নারকেল পেড়ে খাবি। আমাদের আগাগুলো দে, আমাদের একটা বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমারও তো একটা ছেলে আছে দাদা, তাতে আমার স্বামী নেই। আমি কিভাবে এই সংসারটা চালাবো বলো তো, কিচ্ছু না দিলে? আচ্ছা ঠিক আছে, তুই এবার পুকুরে চল। দরকার পড়ে পুকুরটা পুরোটাই আমি তোকে দেবো। চল পুকুরে চল, তারপর দেখছি, রাগ করিস না, চল। শোন মন, ওদিকে তোর ভাগে একটু কম হয়েছে বলে তোর মনে দুঃখ করতে হবে না। এই পুকুরটা দেখছিস, এই পুকুরটা পুরোটাই তোর। তুই সারা বছর এই পুকুরের জল খাবি, কাপড় কাচবি, তোর যা ইচ্ছা করবি। শুধু বছরের শেষে আমি আর ভাই পুকুরে একবার জাল টানা দিয়ে সব মাছগুলো নিয়ে নেব। সব মাছ ধরে নেবে বললে কি করে হবে দাদা? তাহলে পুকুর কি করে আমার হলো?
দেখ বোন, আমার মাথা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে। দাদা যাই ভাগ করছে তোর পছন্দ হচ্ছে না, তাই বললে কি করে হবে? তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে আমরা দুই ভাই, আমাদের কিন্তু শরীরটা বেশি। দেখ বোন, মাথা গরম করিস না। যা ভালোবেসে ভাগ করে দিচ্ছি তাই নে বোন। তুই তো বলছিস সারা বছর এই পুকুরের মাছ খাবি, পুকুর ব্যবহার করবি, যা খুশি তাই করবি। শুধু বছরের শেষে আমরা একবার মাছ ধরবো, আমরা তো তোর দাদা, ধরলেই বা তোর কি। যা বোন, ভাগাভাগি হয়ে গেছে, এবার শান্তি মতো বাড়ি যা। তুই আর রাগারাগি করিস না। আমরা গিয়ে তোর ছেলের হাতে খাবার দিয়ে আসবো কোনি, যা। সীমা সরল সাদাসিধে মানুষ, দাদাদের ওপর বেশি কথা বলতে পারিনি, তাই মনটা বেজার করে বাড়ি চলে এসছে। বহুদিন আগে সীমার স্বামী মারা গিয়েছে, ছেলেটাকে নিয়ে একা থাকে। ও মা, আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি মা। তুমি এত দেরি করলে কেন আসতে মা? কি হলো ওখানে? ঠিকঠাক ভাগ দিয়েছে তো মামা আমাদেরকে? ও মা, চুপ করে আছো কেন? মনটা খারাপ কেন? বলো না মা, কি হয়েছে? আর বলিস না রে, তোর মামারা আমার থেকে বড় তো, তাই আমাকে ঠকিয়ে নিয়েছে। ফুলকপি বাগান, ধান বাগান ওরা নিয়েছে, আর আমাকে দিয়েছে বাগানের বাঁধটা। ওদিকে নারকেল বাগানের সব নারকেল ওরা নেবে, আর আমার দিয়েছে নারকেলের গোড়াটা রে সোনা। ও মা, এটা তো ভাগের মধ্যেই পড়ে না, এরকম ভাগ করেছে। তা তুমি কিছু বলনি কেন মামা আমাদের? তুমি কেন চুপ করে মুখ বন্ধ করে সহ্য করেছিলে? আমি কি করতাম বলতো? ওখানে দুই ভাই মিলে আমাকে চেপে ধরেছে, বলছে তুই বোন, তোর বেশি কিছু নিতে হবে না। আমি আর কি করতাম বল? তুই বল তো খোকা, আমার কি করা উচিত এখন? ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। শোনো না মা, দাদু মানে তোমার বাবার একটা বন্ধু ছিল, তোমার ওই নতুন কাকু। ওই কাকু তো তোমাকে ভীষণ ভালোবাসে। চলো না ওই কাকুর কাছে গিয়ে একটু আলোচনা করে দেখি উনি কি বলেন। তুই ঠিক বলেছিস খোকা, আমার তো মনেই ছিল না নতুন কাকুর কথা। নতুন কাকু আমাকে খুব ভালোবাসে, চল তো নতুন কাকু যদি বুদ্ধি দেয় কোনো। যেমন ভাবনা তেমন কাজ। তারা নতুন কাকুর কথা মনে পড়তেই সোজা চলে গেল নতুন কাকুর বাড়িতে। ও মা, এটাই মনে হচ্ছে নতুন কাকুর বাড়ি। চলো, ঠিক বাড়িতে এসেছি, ঢুকেই পড়ি না, দেখা যাক না কি হয়। আরে সীমা মা, তুই কতদিন পর তোকে দেখছি, আয় মা আয়। এসেছি বলে তাই আয় মা আয় করছো? বাবা মারা যাওয়ার পর থেকে তো একদিনও তোমার খোঁজ পাইনি। ওরকম করে বলিস না রে মা, আমার আমার কোনো দোষ নেই, তোর সাথে দেখা করতেই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমি একদমই নড়াচড়া করতে পারছি না। মা তুই রাগ করিস না, আগে বস তো তুই দেখি। না কাকু, তোমার উপর আমি রাগ করে কোথায় যাব বলো তো? বাবাটা চলে গেছে, এই তুমি তো আছো এখন মাথার উপর ছাতা হয়ে। আমি খুব দরকারে পড়ে তোমার কাছে এসেছি। আর বলো না, দাদারা সম্পত্তি ভাগ করেছে, আমার বেলা পুরো ঠকিয়ে নিয়েছে। সীমা সব ঘটনাটা নতুন কাকুর কাছে খুলে বলল। দাদু, তুমি কিন্তু এর একটা বিহিত করে দাও। আমার মাথা কিন্তু পুরো গরম হয়ে গেছে। মা সরল সাদাসিধে বলে মামারা পুরো ঠকিয়ে নিয়েছে। এরকম করে কি কোনোদিন কোনো বিচার হয়েছিল বলো তো দাদু? ও, আমি এবার বুঝতে পেরেছি যে ওরা যখন ভাগ করবে বলেছে, আমি যাব বলেছি, আমাকে নিষেধ করেছিল। বলে তোমার শরীরটা খারাপ, আসতে হবে না, ঘরে থাকো। বড়দা আমি হিসেব মতো করেই ভাগ করে দেব। তাহলে তোদেরকে ফাঁকি মারার ধান্দা করেছে। আচ্ছা, ওরা যেমনভাবে তোদেরকে ফাঁকি মেরেছে, আমি বুদ্ধি দিচ্ছি, ঠিক সেই বুদ্ধির জোরেই তোরা জয়ী হবি। আমি যেমনভাবে বলছি তোরা আমার বুদ্ধিটা ঠিক তেমনভাবেই শোন। নতুন কাকু সীমা আর সীমার ছেলেকে খুব সুন্দর করে একটা বুদ্ধি বুঝিয়ে দিল। কিরে দাদু ভাই, আমি যেমন ভাবে বলেছি তেমন ভাবে পারবি তো নাকি? তুমি কোনো চিন্তা করো না দাদু, তুমি যে বুদ্ধিটা আমাকে দিয়েছো, দেখো ওদেরকে কেমন আমি জব্দ করি। আমার মাকে ঠকানো, হ্যাঁ? নতুন কাকুর কথা মতোই সীমা আর সীমার ছেলে চলে গেছে ওই বাগানে। তুমি শুধু আমাকে দেখিয়ে দাও মা, কই সে বাগান, আজকে কেটে সব তছনছ করে দেব। যেই সীমার ছেলে বাগানের আল কাটা শুরু করলো, অমনি সব খবর পেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো সীমার দুই দাদারা। হ্যাঁ রে সীমা, তোর ছেলে কি করছে? এই আল যদি কেটে ফেলে এক্ষুনি দুই দিকের মাটি তো সব এক হয়ে যাবে রে। কিন্তু কি করবো বলো তো দাদা, আমার ঘরের তো দেয়াল ভেঙে যাচ্ছে, মাটির প্রয়োজন। তা ওই আলটাই তো আমার ভাগের। তাই ছেলেকে বললাম যে আলের থেকে কিছু মাটি নিয়ে যেতে, ঘরের দেয়াল ঠিক করব। তাই বললে কি করে হবে বলতো বোন? তোর ছেলে যদি এক্ষুনি ওই আল ভেঙে দেয় তাহলে আমার ফুলকপির ক্ষেত, দাদার ধানের ক্ষেত সব তো জল ঢুকে নষ্ট হয়ে যাবে। তোর ছেলের এক্ষুনি তুই মাটি খুঁড়তে বন্ধ কর বলে দিচ্ছি। না দাদা, আমি মাটি খুঁড়তে বন্ধ করতে বলতে পারবো না। আমার আল আমি খুঁড়তে পারি, কি যা করতে পারি, তোমরা বাড়ি যাও। ফুলকপি বাগান, ধান বাগানের আল ভাঙার পর এইবার সীমারা এলো নারকেল বাগান ভাঙতে। এ খোকা, আমি বলি কি বাড়ি ফিরে চল। এতগুলো ফলন্ত গাছ কেটে ফেলবি, আমার তো খুব খারাপ লাগছে।
তুমি বাদ দাও তো মা ওসব কথা, কাটতে এসেছি কেটে যাব। নতুন দাদু তো বলেছে একদম এসব ভাবনা চিন্তা করলে হবে না, আমাদের ভাগের যতগুলো গাছ আছে সব গোড়া কেটে ফেলবো। সীমার ছেলে নারকেল গাছ কাটতে কাটতে এক এক করে সব নারকেল গাছ কেটে ফেলতে লাগলো। ওদিকে সীমা তো সরল সাদাসিধে মানুষ, তার মনে খুব দুঃখ হতে লাগলো। দেখো মা দেখো কেমন গায়ের শক্তি আমার, সব নারকেল গাছগুলো কেটে দিয়েছি। ও আমাদের গোড়া দেবে বলেছিল না মামারা? ঠিক আছে চলো মা, গোড়াগুলো নিয়ে বাড়ি যাই, দেখি এইবার নারকেল গাছের শুধু আগা নিয়ে কি করে সীমারা মামারা। গাছের গোড়াগুলো নিয়ে বাড়ি চলে যায়। কি ব্যাপার, এ কি দেখছি রে? সব গাছের গোড়া কেটে নিয়ে চলে গেছে। এ তো দেখছি সীমাদেরই কাজ মনে হচ্ছে। না দাদা, আর তো চুপ করে বসে থাকলে চলবে না, আমাদের এই জিনিসটা এবার সিরিয়াস নিতে হবে। এবার তো দেখছি ওরা আমাদের পুকুরে গিয়ে না মাছগুলো মেরে ফেলে। চলো তো মোড়ল মশাইয়ের কাছে এটা নিয়ে বিচার দেই, চুপ করে আর থাকলে হবে না দাদা, চলো। চল ভাই, পুকুরের মাছগুলো ক্ষতি করার আগে গিয়ে মোড়ল মশাইকে জানাতে হবে, ওদের খুব বার বেড়েছে। ওরা দুই ভাই মোড়ল মশাইকে সবটা জানালো। না, তোদের দুই ভাই তোরা যেটা বলছিস সেটা তো খুবই অন্যায় করেছে দেখছি সীমা। আমি এক্ষুনি সীমাকে ডেকে পাঠাচ্ছি। ও কেন তোদের সঙ্গে এরকম করলো? বাগান ভর্তি নারকেল গাছ কেউ কাটে? দাঁড়া, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। মোড়লের লোক গিয়ে পুকুরটা নষ্ট করার আগেই সীমাদের ডেকে নিয়ে আসে, আর সীমারাও তড়িঘড়ি চলে আসে। কি হয়েছে মোড়ল বাবু, আমাদেরকে ডাকলেন এত তড়িঘড়ি? হ্যাঁ সীমা, তোমাকে একটা দরকারেই ডেকেছি। তোমার ভাইরা তো তোমার নামে অভিযোগ দিচ্ছে, তুমি নাকি তোমার ভাইদের সব জমি নষ্ট করে দিয়েছো, নারকেল বাগান কুপিয়ে দিয়েছো, এটা কি সত্যি কথা? হ্যাঁ দাদারা আমার নামে যা যা অভিযোগ এনেছে সবই সত্যি কথা। তুমি যেহেতু স্বীকার করছো যে তুমি আল ভেঙে দিয়েছো, নারকেল বাগান কুপিয়ে দিয়েছো, তাহলে তো তোমাকে শাস্তি পেতেই হবে সীমা। হ্যাঁ মোড়ল বাবু, আমি ভেঙেছি বাঁধ। হ্যাঁ আমি নারকেল বাগান কেটেছি, কিন্তু দাদাদের মুখে শুনুন তো দাদারা কিভাবে জমি জায়গার ভাগ করেছিল। এইবার সীমা সবটা মোড়লবাবুর সঙ্গে খুলে বলে যে তার দাদারা কিভাবে তাকে সবটা ফাঁকি দিয়েছে। মোড়লবাবু শুনে কিন্তু খুবই রেগে যায় তার দাদাদের ওপর। হ্যাঁ রে তপন, সীমা যেসব কথাগুলো বলছে সেগুলো কি সত্যি কথা? মানে মোড়ল মশাই, আসলে সত্যিটা হলো মানে আমি ঠিক। থাক তপন, তোর আর মানে মানে করতে হবে না, তুই কি বলতে চাচ্ছিস আমি সব বুঝতে পেরেছি। আমার কাছে ঘটনাটা এবার ক্লিয়ার হলো যে কেন সীমার ছেলে আর সীমা মিলে নারকেল বাগান ভেঙে দিয়েছে, আল ভেঙে দিয়েছে। তোদের অন্যায়তে ওরা তো এরকম করেছে তোদের সঙ্গে। এবার তো মনে হচ্ছে সীমা যা করেছে ঠিকই করেছে। আমি কাল সকালের মধ্যেই জানতে চাই যে তোরা দুই ভাই যেন সীমার সম্পত্তির ভাগটা সীমাকে বুঝিয়ে দিয়েছিস। সীমার প্রাপ্য অধিকারটা ওকে কালকে দিয়ে দিবি, মনে থাকে যেন। আর সীমা, তুই যেটা করেছিস ঠিক করেছিস। তুই এখন নিশ্চিন্তে বাড়ি যা, কাল সকালে তোর দাদারা ঠিক তোর সম্পত্তি বুঝে দেবে সময় মতো। সত্যি মোড়ল মশাই, আপনি আমার যা উপকার করেছেন আজকে, আপনি খুব ভালো বিচার করে দিয়েছেন। আমি খুব উপকার হয়েছে।